শিশুদের বিপথে যাওয়া ঠেকাতে তাদের ক্রীড়ামোদী হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর চূড়ান্ত খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। আরও বলেন, তরুণ প্রজন্মকে শিক্ষা এবং ক্রীড়ায় সমানভাবে দক্ষতা অর্জন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তেঁতুলবাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ফুটবলাররা। খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনছে শিশু খেলোয়াড়রা। লেখাপড়া ও খেলাধুলা চর্চায় যোগ্য নাগরিক হিসেবে তাদের গড়ে তুলতে হবে। সবাই শিক্ষা দীক্ষা সব দিক থেকে খেলাধুলায় আরো বেশি উন্নত হবে। সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে চলবো। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে আমাদের আজকের এই সোনার ছেলেমেয়েরা। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। ক্রিকেট, ফুটবল সহ দেশীয় খেলায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া ক্ষেত্রে সরকার আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করবে। আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে। আজকে এখান থেকে শুরু, একদিন তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও বেশি করে সম্মান বয়ে নিয়ে আসবে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপদের পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দল এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আতিকা রহমান, RTV, ঢাকা। প্রধান অতিথি।